সচিব সাহেব আটকে দিচ্ছেন, অমুক সাহেব আটকে দিচ্ছেন, ওনার বাচ্চা তো এখানে হাসপাতালে ট্রিটমেন্ট করেন, উনি নিজেও এখানে ট্রিটমেন্ট করেন না। সড়কে প্রতি বছর যে মানুষগুলো মারা যায়, আমরা বাংলায় লিখি সংবাদ মাধ্যমে সড়ক দুর্ঘটনা, ইংরেজিতে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট লেখে না। আপনি জানেন ইংরেজি পত্রিকাগুলো লেখে রোড ক্র্যাশ। তো রোড ক্র্যাশের বাংলা কিন্তু দুর্ঘটনা না। অর্থাৎ আপনি যখন দুর্ঘটনা বলেন তখন আপনি কাউকে দায়ী করতে পারছেন না। যেই চালকের বেপরোয়া আচরণের কারণে বা রাস্তার দুর্বলতার কারণে কিংবা অন্য কোনো সিস্টেমের কারণে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো এবং 30 জন লোক মারা গেল, আপনি যখনই বলছেন দুর্ঘটনা তখন আপনি কাউকে দায়ী করতে পারছেন না। এই চিন্তা থেকে ইন্টারন্যাশনালিও এখন রোড অ্যাক্সিডেন্ট শব্দটা ব্যবহার করে না। আর রোড অ্যাক্সিডেন্টের ভালো বাংলা আমরা পাই নাই বলে দুর্ঘটনা লিখি। অর্থাৎ যখনই আপনি দুর্ঘটনা বলেন তখন ধরে নেওয়া হয় এখানে একটা আল্লাহ বা কি বলে স্রষ্টার এখানে খেলা, ওখানেই মৃত্যু ছিল, আল্লাহর মাল্লাহ নিয়ে গেছে, ভাগ্যে ছিল। এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। কিন্তু ধরেন যে লোকটা প্রাকৃতিক দুর্যোগে মারা যায়, বজ্রপাতে কিংবা বন্যায়, অথবা যে লোকটা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, আমরা কিন্তু রাষ্ট্রকে দায়ী করি না, এটা আমরা নিয়তি হিসেবে মেনে নেই। বাট যেই মৃত্যুগুলোর সঙ্গে রাষ্ট্রের দায় যুক্ত, অর্থাৎ টিকা দেয়া হলো কি হলো না তার সঙ্গে যুক্ত হচ্ছে বাচ্চাটা বাঁচবে কি মরবে, সেই মৃত্যুটা তো অবশ্যই হত্যাকাণ্ড। এই কারণে যে আপনি সময় মতো কেন টিকাটা দেওয়া হলো না, কেন পরিস্থিতি এলো, যেন মুশতাক হোসেন ডিটেইল বলেছেন যে পুরোটা একটা আমলাতন্ত্রের খপ্পরে আমরা পড়ে আছি। সেই কারণে আমার সময় মতো বাচ্চারা টিকা পায় নাই। হামের টিকা, বাংলাদেশ তো টিকার কার্যক্রমে পৃথিবীতে প্রশংসিত এবং আমাদের টিকার সাকসেস রেট অনেক। সেই জায়গায় এসে 2026 সালে হামের টিকা না দেওয়ার কারণে 450 মতো শিশু মারা যাবে, এটা তো হইতে পারে না। তার মানে এটা তো দুর্ভাগ্য না, এটা ওই বাবা মায়ের অবহেলা না, এটা আপনি রাষ্ট্র সিস্টেমেটিক ত্রুটি এবং সিস্টেমেটিক হত্যাকাণ্ড। অর্থাৎ যেই সরকারই হোক, এখন অন্তর্বর্তী সরকার দায় কতটুকু, তার আগে আওয়ামী লীগ সরকারের দায় কতটুকু, এখন বিএনপি সরকারের দায় কতটুকু, এইটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। কিন্তু এইটা আনডাউটেডলি রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে এই বাচ্চাগুলো সরকার কিন্তু এই সরকারের প্রধান বলেছেন যে গত 2 সরকারের ব্যর্থতার কারণেই এই ঘটনাটি ঘটেছে। এটা তো খুব পলিটিক্যালি, যখন যে দায়িত্বে থাকেন তিনি তার দায়টা নেয়। গতকালকে আমাদের টেলিভিশনে আমরা সাবেক সরকারের অর্থ উপদেষ্টার ইন্টারভিউ করেছি, তিনি খুব খোলামেলা বলেছেন যে আমরা 1000 কোটি টাকা অর্থ ছাড় করে এসেছিলাম টিকা কেনা বাবদ, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে যদি টাকাটা ছাড় না হয় সেই দায় আমরা নেব না। উনিও দায় নিচ্ছেন না। ইভেন আপনি যদি এখন ওই সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ইন্টারভিউ করেন, আমি জানি উনি দেশে আছেন কিনা, ওনার ইন্টারভিউ করাটা খুব জরুরি। এখন কোনো মিডিয়া আমি দেখলাম না তার ইন্টারভিউ করেছে, আমরাও নিশ্চয়ই চেষ্টা করব, ওনাকে ধরা দরকার। ওনার আনসারটা খুব জরুরি যে অর্থ উপদেষ্টা বললেন যে উনি 1000 কোটি টাকা ছাড় করে এসেছেন, তাহলে কোন মানে দুষ্টু চক্রের কারণে টাকাটা ছাড় হলো না? তাহলে ওই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় মোশতাক ভাই কিছুটা টাচ করেছেন যে ওনারা বিভিন্ন বিধিবিধান দেখান, এটা তো আইনে কভার করে না, এটা বিধিতে কভার করে না। তো এই বিধিতে কভার করে না বলে ওনারা এই যে টাকাটা আটকে দিলেন, কে আটকে দিলেন, কারা, এই লোকগুলোকে বের করা দরকার। এবং এই যে 450 বা 400-এর বেশি শিশু মারা গেল, এই প্রত্যেকটা মৃত্যুর দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। তাহলে অর্থ উপদেষ্টা বললেন টাকা 1000 কোটি টাকা উনি ছাড় করে এসেছেন, সেই টাকাটা ছাড় হলো না, কেন হলো না এই উত্তরটা আমাদের জানা দরকার। একটা বিরাট চেইন তো এখানে। ফলে এইটা আনডাউটেডলি আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এই যে এই শিশুদের মৃত্যুগুলো অবশ্যই রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। আরেকটা এক্সাম্পল বলি, আজকেই আমাদের টেলিভিশনের সন্ধ্যা 7টার যে লিড স্টোরি ছিল, এটা আপনারা দেখেছেন কিনা, পিআইসিইউ মানে শিশুদের যে আইসিইউ, চ্যানেল 1-এর কথা বলছেন, রাইট, আইসিইউ, শিশুদের আইসিইউ সংকটের একটা এক্সাম্পল ধরে আমরা স্টোরিটা করেছি। একটা বাচ্চা, তার অভিভাবক তাকে 4টা হাসপাতাল ঘুরেছে পিআইসিইউর জন্য, এই হাসপাতাল ও হাসপাতাল, কোনো হাসপাতালে না পেয়ে বাড়িতে নিয়ে গেছে। এবং এই যেই শিশুটার আইসিইউ দরকার, ওকে তো আপনি সাধারণ বেডে কিংবা মেঝেতে ট্রিটমেন্ট করতে পারবেন না। স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আইসিইউ সংকট নেই। আজকের রিপোর্টটা ওনাকে দেখতে হবে। আজকের সন্ধ্যা 7টা এবং রাত 9টায় যে স্টোরিটা আমরা অন এয়ার করেছি, লিড স্টোরি উনি দেখুক যে আইসিইউর কি ভয়াবহ ক্রাইসিস। আমার ফ্যামিলিতে এরকম ঘটনা আছে, বরিশাল থেকে এসছে, আইসিইউ পায় নাই, মানে পিআইসিইউ বাচ্চাদের এখানে ওখানে, পরে ফার্মগেটের একটা প্রাইভেট হাসপাতালে গেছে, প্রাইভেট হাসপাতালে খরচ তো আমরা জানি, বিশ্বাস করবো কার কথা? বিশ্বাস করবো না। আপনি দেখেন, আমরা তো তথ্য প্রমাণ সহ আমরা দিয়েছি পিআইসিইউর ভয়াবহ সংকট। তো যেই বাচ্চাটার পিআইসিইউ লাগবে, আপনি তাকে কোথায় ট্রিটমেন্ট করবেন? আমরা দেখিয়েছি যে অসংখ্য বাবা মা মৃত্যু নিশ্চিত জেনেও বাসায় নিয়ে যাচ্ছেন এই বাচ্চাটাকে। ওনারা জানেন যে আইসিইউর যার সাপোর্ট লাগবে, ওর তো সাধারণ ট্রিটমেন্টটা হবে না, উনি আল্লাহর উপর ভরসা করে, স্রষ্টার উপর ভরসা করে বাসায় নিয়ে যাচ্ছেন, আল্লাহ বিল্লাহ করবেন, আল্লাহ বাঁচালে বাঁচবে, নাহলে বাচ্চাটা মরে যাবে, এই জায়গায় পৌঁছে গেছে।
ফলে এইটা রাষ্ট্রের ব্যর্থতা তো পরিষ্কার। আপনার একটা 20 কোটি লোকের দেশ, এখানে কতগুলো হাসপাতাল দরকার, এক একটা হাসপাতালে কতগুলো আইসিইউ ইউনিট লাগবে, কতগুলো পিআইসিইউ লাগবে, এটা আমাদের একটা মেজারমেন্ট থাকতে হবে না? কোনোদিন রাষ্ট্রের মোশতাক ভাই যেরকম বললেন যে স্বাস্থ্যটাকে গুরুত্ব দিয়ে কোনোদিন কোনো সরকার কাজ করেছে? এক একটা মহামারীর মতো হয়, এক একটা করোনা আসে, এক একটা এপিডেমিক আসে, তখন আমরা ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আপনি সরকারি হাসপাতালগুলো প্রতিদিন গণমাধ্যমে দেখেন না সরকারি হাসপাতালগুলো কি অবস্থাটা। সরকারি হাসপাতালের আশপাশে যতগুলো প্রাইভেট ক্লিনিক হাসপাতাল গড়ে ওঠে সেখানে একটা বিরাট দালাল চক্র, দুষ্টু চক্র, এই যে ঘটনাগুলো ঘটে বছরের পর বছর, সরকার জানে না এগুলো। তাহলে প্রত্যেকটা জেলা শহরের সরকারি হাসপাতালগুলো যদি ফাংশনাল থাকতো আজকে এই অবস্থা তো হয় না। কিন্তু সরকারি হাসপাতালগুলো আপনি যান, কি ট্রিটমেন্টটা হচ্ছে এখানে। তার মানে কি টোটাল স্বাস্থ্য ব্যবস্থাটা হলো এক ধরনের নেগলিজেন্সের মধ্যে থাকে, বিকজ করোনায় কিংবা অন্য কোনো মহামারীতে সচিবের ছেলে মেয়ে মরে না, মন্ত্রীর ছেলে মেয়ে মরে না। ওনারা তো একটু শরীর খারাপ হলে সিঙ্গাপুরে যেতে পারেন, থাইল্যান্ডে যেতে পারেন, কিন্তু আমার বাচ্চাকে তো আমি থাইল্যান্ড নিতে পারবো না। আমার বাচ্চা বড় যে শিশু হাসপাতাল কিংবা বড়জোর কোনো একটা প্রাইভেট হাসপাতাল, এর বাইরে তো না। ফলে এই যে পলিসি মেকিংয়ের সঙ্গে যে মানুষগুলো যুক্ত, ওনারা তো ভিকটিম না। ওনারা ভিকটিম হলে এই মোশতাক ভাই যেরকম বললেন যে সচিব সাহেব আটকে দিচ্ছেন, অমুক সাহেব আটকে দিচ্ছেন, ওনার বাচ্চা তো এখানে হাসপাতালে ট্রিটমেন্ট করেন, উনি নিজেও এখানে ট্রিটমেন্ট করেন না, সো দ্যাট উনি আটকে দিতে পারেন। উনি বিধিবিধান দেখান, 450 বাচ্চা মারা যাওয়ার পরে ওনারা বিধিবিধান দেখান। এবং আজকে স্বাস্থ্যমন্ত্রী বরিশালে গিয়েছিলেন হাসপাতালে পরিদর্শনে, উনি ওখানে গিয়ে বললেন যে টিকা দেওয়ার পরে আরও 4 সপ্তাহ লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। এই আরও 4 সপ্তাহের মধ্যে যে বাচ্চাগুলো মারা যাবে সে দায় কেন? ফলে আপনার যে প্রশ্নের উত্তরটা খুব পরিষ্কার যে এই টোটাল বাচ্চারা যে মারা যাচ্ছে এইটা কোনো দুর্ঘটনা না, এইটা কোনো দুর্ভাগ্য না, এইটা মানে কি বলবো যে আমার গাফিলতিও না, এটা রাষ্ট্রের সিস্টেমেটিক ত্রুটি এবং সিস্টেমেটিক হত্যাকাণ্ড, পরিষ্কার।